কালকে থেকে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। ও সজনে ফুল কতগুলো কুড়িয়েও এনেছে, মানে আমাদের তো গাছ আছে এখানে। এই দেখো এখানে সব কটা গাছ লাগিয়ে দিয়েছি। এবার এ থেকে হালকা একটু জল দিয়ে আমি ছাওয়ায় রেখে দেবো। ওকে পড়াতে পড়াতে আমার ঘুমই পেয়ে যায়, বিরক্ত হয়ে যায় সত্যি গো। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আমি সৌমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা। তো এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আর ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো সকাল 10টা বাজে মানেই হচ্ছে বাবান রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো এই দেখো বাবান, বুঝেছো ও কেমন নাচ করছে খালি। তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি এদিকে ওর ব্যাগটাও গুছিয়ে দিয়েছি, ওর সমস্ত কিছু রেডি, শুধু এখন ওকে খাওয়াবো। তো ও খাবে, ওর খাওয়ার বায়না হচ্ছে ওকে সজনে ফুলের বড়া করে দিতে হবে। তো কালকে থেকে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। ও সজনে ফুল কতগুলো কুড়িয়েও এনেছে, মানে আমাদের তো গাছ আছে এখানে রাস্তার পাশে, এখানে গাছটা আছে। তো সেখান থেকে কিছু কিছু ফুলও কুড়িয়ে এনেছে। তো সেই ওকে বড়া করে দিই। কালকে না পরশু দিন থেকেও মাথা খারাপ করেছে। তো এই দেখো কিছু ফুলও নিয়ে এসছে। এই দেখো বলে দিয়ানকে দিয়েছিলাম, দিয়ান করে দেয়নি। তো কিছু ফুলও এনেছে, আজকে সকালবেলাও নিয়ে এসছে। তো দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এই ফুলগুলো কালকে, আর এগুলো হচ্ছে আজকে। এই ডালটা আর কি ও কার কোলের মধ্যে উঠে পেরেছে, আমি বকা দিয়েছি ডাল পেরেছিস কেন, যেই ফুলগুলো হবে সেগুলো নিয়ে আসবি। তো হচ্ছে এই যে সজনে ফুল। তো আমি ওর জন্য একটুখানি অল্প করে ব্যাটার গুলেছি যে ওকে করে দেবো বলে। তো চলো আগে এটা করে নিই। ফুলের বড়া খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে। সজনে ফুলটা খাওয়াও মানে এই সময়টা খুব উপকার। তো যাই হোক, ভালো হয়েছে, ও ভালোবাসে খেতে। তো চলো সেটা করে দিই ওকে। গরম গরম ভাতের সাথে বড়া খাবে। ডিম সিদ্ধ তো থাকবেই বাবা, ডিম না দিলে মাথা খারাপ হয়ে যায়। তো চলো যাতে করে বড়াটা ভেজে দিই। অলরেডি স্কুলের টাইম হয়ে গেছে। পরেরটা কোথায় গেল রে? তো এই দেখো বাবানের জন্য এই কটাই আর কি ভেজে দিলাম। তো চলো বাবানকে খাইয়ে নিই, আর বাদ বাকিগুলো পরে ভাজবো, কারণ আমার সময় নেই এখন। স্কুলে দিয়ে এসে রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে আসলাম বাড়ির দিকে। তো বাড়ির দিকে আসলাম কারণ হচ্ছে একটুখানি ওপরে ছাদে যাব, ছাদে কিছু কাজ আছে। কিছু গাছ কালকে, কিছু চারা আর কি কালকে নিয়ে আসছে বাবা। তো সেগুলো আর কি লাগানোর ব্যাপার আছে, তো সেইগুলোই লাগাবো। তো চলো এত মানে এখন না কেমন একটা গরম ভাব পড়ে গেছে, গরম ভাব না ভালোভাবেই গরম পড়ে গেছে। তো এখন যাব উপরে, এখন আসলাম। তো রান্নাবান্না আজকে বেশি কিছু করিনি, কারণ হচ্ছে মা নেই, আর বুবাই তো চলে গেছে, বুবাইও নেই, মা নেই, মা মাসির বাড়িতে গেছে। তো সেই জন্য রান্নাবান্না বেশি কিছু করিনি। রান্নাবান্না করেছি শুধুমাত্র ডাল, মাছ ভাজা আর শুক্তো রয়েছে একটুখানি, তো সেই দিয়েই খাবো। তো অ্যাকচুয়ালি কী বলতো, মাছ ভাজাটা বাবান খেতে পছন্দ করে, ঝোলের মাছটা অতটা পছন্দ করে না। তো সেই জন্য ভাবলাম যে ডাল রয়েছে, মাছ ভাজাটা করে ফেলি, হয়ে যাবে। তো সেই জন্যই। তো চলো এখন যাবো একটু ছাদে, ছাদে গিয়ে বাদবাকি কী কী কাজ আছে না আছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এই দেখো ছাদটা কতটা নোংরা হয়ে রয়েছে। আর কালকে ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, তাই জন্য মা আবার ওই টবগুলো ওখান থেকে নামিয়ে, ওই ইসের থেকে নামিয়ে নিচে নামিয়ে রেখেছে। মনে হয় একটা টব পড়েও গেছে। মা আমাকে ফোন করেছিল, বাবান বলছি বান্টি, একটা টব না নিচে পড়ে গেছে। তো এই দেখো এই যে এই টবগুলো সব ওপরে ছিল, ওখান থেকে নামিয়ে রেখেছে মা, কালকে রাত্রে এটা হয়েছে। তো যাই হোক, এগুলো সব কিছু ঠিকঠাক করতে হবে, কিন্তু ভাবছি এখন ঠিকঠাক করবো না, ভাবছি বিকেলবেলা, কারণ এখন প্রচণ্ড রোদ রয়েছে। বরঞ্চ কিছু গাছগুলো লাগিয়ে নিই। তারপরে দেখো এদিকে সব উলটপালট হয়ে আছে, এগুলো সব ঝাড় দিতে হবে, একদম নোংরা হয়ে গেছে। আর এই যে আমার শশা গাছের চারাগুলো দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে, এগুলোকে আবার তোমার হচ্ছে একটা টবের মধ্যে দিতে হবে। বেশ বড় হয়ে গেছে, এগুলোকে এখন টবের মধ্যে দেওয়া যেতে পারে। আর এটা হচ্ছে ঝিঙে, আর এটাও শশা। এগুলো অতটা গ্রোথ হয়নি কেন জানি না, সবই কিন্তু একই মাটি দিয়ে লাগানো হয়েছে, জায়গাটা কম বেশি বলে হয়তো হতে পারে, জানি না। তো যাই হোক চলো এগুলোকে এখন লাগাবো, কোনগুলোকে আবার এই যে দেখো এই গাছগুলো এনেছে। এখানে অনেক রকমের গাছ আছে, পেঁপে আছে, লাউ আছে, চাল কুমড়ো আছে। তো এগুলোকে এনেছে, এগুলোকেও তোমার সব কিছু সেট করতে হবে। তো চলো কাজ শুরু করে দিই। তো এই দেখো মাটিটাকে আমি ভালো করে গোবর সার দিয়ে মিক্সড করে নিয়েছি। এখন আমি শুধু গোবর সার আর মাটি দিয়েছি, আর সেরকম কিছু দিইনি।
তো এরপরে আমি এই যে এটার মধ্যে, এটা হচ্ছে ফলের একটা ঝুড়িগুলো, তো এটার মধ্যে পুরোটা তোমার হচ্ছে মাটি ঢেলে তারপরে এর মধ্যে আরও যা যা গাছ লাগাবো। দেখো এটার মধ্যে আমি টমেটো গাছ লাগিয়ে দিয়েছি, এখানে 3টে শসা লাগিয়েছি, আর এখানটায় হচ্ছে লাউ, এখানে লাউ লাগিয়েছি, আর এই পেটিটার মধ্যে কিছুটা দুটো লাউয়ের চারা লাগিয়েছি, আর ওখানে উচ্ছের চারাও লাগিয়েছি। আরও এখনও অনেকগুলো চারা রয়েছে, শসা রয়েছে। ঝিঙেটা আজকে লাগাবো না, কারণ ঝিঙেটা একটু বড় হোক তারপরে লাগাবো। এখানে তোমার হচ্ছে পেঁপে রয়েছে, এখানে তোমার কি এটা চাল কুমড়ো, এটা চাল কুমড়ো, আর এটা হচ্ছে লাউ। তো চলো দেখি এটা মানে মাটি তো ভরি, তারপরে কি লাগাবো দেখছি। তো এই দেখো আমি এই ঝুড়িটার মধ্যে ভালো করে তোমার বিচলি দিয়ে দিয়েছি, যেহেতু তলায় ফুটো ফুটো আছে, তো অতগুলো তো তোমার হচ্ছে পাথর কুচি দিইনি, তাই একবারে বিচলি দিয়ে দিয়েছি, এতে অসুবিধা নেই। এবার মাটিগুলো দেবো আমি এর মধ্যে। আর এই ঝুড়িটাকে আমি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম, মানে এই প্লাস্টিকগুলো সাইড দিয়ে বেঁধে বেঁধে রেখেছিলাম, নাহলে এই সাইড দিয়ে ফাঁকা ফাঁকা রয়েছে, তো আমার হচ্ছে সব জল বেরিয়ে যেত, তাই এই প্লাস্টিক দিয়ে করে নিয়েছি। দেখো এখানে সব গাছগুলো আমি লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি এখানে 5টা চাল কুমড়ো চারা আমি লাগিয়ে দিয়েছি। তো এইবার আমি এই বড় বেডটা তৈরি করব, এর মধ্যে বিচালি দেব, দিয়ে এখানে যা যা শশার চারাগুলো আছে সবকটা এর মধ্যে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে এতগুলো শশার চারা এতগুলো টব আমার কাছে নেই, আর একটা বড় জায়গা হলে ভালো হয়, তো এটার মধ্যেই লাগাবো ভাবছি, তো তাই করি, দেখা যাক কি হয়। তো এই দেখো আমি এখন চারাগুলো উঠাচ্ছি, এখানে মাটি দেওয়া হয়ে গেছে, এগুলোকে এখন আমি লাগিয়ে দেবো। তো এই যে আমি বসিয়ে দিলাম চারাটা, এর তলায় আমি নারকেলের ইসে দিয়েছিলাম চারাটা যাতে ভালো করে ওঠে, তাই জন্য, তাই সেটা একদম পুরো লেগে গেছে, শিকড়টা পুরো জড়িয়ে নিয়েছে। এই দেখো এটা সুন্দর উঠে আসলো। যা এটা ছিঁড়ে গেল। খুব নরম হয় গাছগুলো, দাঁড়াও সব কটা লাগিয়ে নি, নাহলে আরো কটা ছিঁড়ে যাবে। দেখো কত সুন্দর চারাটা পুরো ছিঁড়ে গেল, কষ্ট হচ্ছে আবার। তো এই দেখো এখানে সব কটা গাছ লাগিয়ে দিয়েছি, এবার এ থেকে হালকা একটু জল দিয়ে আমি ছাওয়ায় রেখে দেবো। ওগুলো রেখে দিয়েছি, ওগুলো একটুখানি ভালো করে রাখতে হবে। তো চলো রেখে নিই, তাড়াতাড়ি করে, দেরি হয়ে যাচ্ছে। সমস্ত নতুন চারা যেগুলো আজকে বসালাম আমি, সেগুলো এখানে রয়েছে, একটু ছাওয়ার মধ্যে রয়েছে, আর এগুলো সব উলট পালট করা রয়েছে। আমি এখনই বেরিয়ে যাচ্ছি, কারণ দেরি হয়ে গেছে, বাবানকে আনতে যেতে হবে। তো চলো আমি এখন বেরিয়ে যাচ্ছি, অলরেডি 2:27 হয়ে গেছে। চুল টুলের কি অবস্থা, বাবানকে আনতে, বাবানের আড়াইটায় ছুটি, তো ওগুলো বিকালবেলা এসে পরিষ্কার করব। এখন যাই। ওমা আমি চলে যাচ্ছি, বুঝলাম টাইম হয়ে গেছে। ওগুলো রয়েছে ওখানে ওপরে, হ্যাঁ আমি পরে বিকালবেলা এসে পরিষ্কার করব। ব্যাগটা নিই। বাবানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে বাবান রয়েছে, আর খাওয়ার পরে এই যে একটু দই খাচ্ছি, দই নেই দেখো, বাবান খেয়ে নিয়েছে, আর আমি একটুখানি যেটা চুটো খাচ্ছি, যা আছে অল্প একটু ছিল, বাবান খেয়েছে, আর বাদ বাকিটা আমি এটা চাটছি। এটা কিন্তু কাচিয়ে কাচিয়ে খেতে বেশ ভালো লাগে, আর এটা বেশি এরকমভাবে খেতে ভালোবাসে মা, মানে শাশুড়ি মা। উনি বলে যে আমাকে লাস্টও দাও, এরকম এই হাঁড়িটা পুরো কাচিয়ে কাচিয়ে খাবে।
ওটা ওখানে ওখানে পা দিচ্ছিস কেন? তো খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে সত্যি কথা বলো শোনো, খাওয়াটা কিন্তু খুব ভালো হয়েছিল। তার কারণ হচ্ছে ওই যে বললাম সিম্পল ডাল আর শুক্তো ছিল, ডাল আর হচ্ছে মাছ ভাজা, খুবই ভালো খেয়েছি। বাবানও খুব ভালো খেয়েছে, তাই না? বাবান একা একাই খেয়ে নিয়েছে। তো এখন এটা শেষ করে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা আবার যাবো ছাদে একটু জল ঢল দিতে। না আজকে জল দিতে হবে না, কারণ কালকে বৃষ্টি হয়েছিল, কিন্তু পরিষ্কার করতে হবে ওগুলো। তো চলো একটু খেয়ে নিই। ঠিক আছে, মা যখন যাবে আমি তো খেলতে চলে যাবো। দিকটা দিকে হাততালি হাততালি। কেন আমি জল দেব? সন্ধে হয়ে গেছে, আমি আর বাবান এখানে বসে আছি, আর বাবান এই যে সন্ধ্যের টিফিনটা করে ফেলছে কমপ্লেন। তো অলরেডি ওর বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন শুধু কমপ্লেনটা বাকি রয়েছে। এটা গরম রয়েছে বলেও খেতে পাচ্ছে না। তো চলো এবার পড়তে বসাবো ওকে। এই দেখো, আর আমার ওখানে জামা কাপড়গুলো টাল দেওয়া রয়েছে, আমি ওগুলো বাবানকে লিখতে দিয়ে তারপর গোছাবো। তো চল বই খাতাগুলো বার কর, ততক্ষণে এটা ঠান্ডা হোক। আমি দেখে নিই স্কুলের কাজ কি কি আছে না আছে। আমি বার করবো মানে কি? আমি বার করবো নাকি? পড়াশোনা কে করে বলো তো? পড়াশোনা যে করবে, পড়ার বই বার করা ওঠানো সব তো তার কাজ না। আমার কাজ না, তোমার কাজ। তো চলো বাবানকে খাইয়ে দিয়ে এখন পড়তে বসাবো, পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাবানের পড়াশোনা হয়ে গেছে, এখন 9:30 বাজে। বাবান এই জাস্ট কিছুক্ষণ আগেই পড়ে উঠলো। তো ওকে পড়ানো তো না মানে যুদ্ধ করা, আমি এর আগেও বলেছি। আর খুব ধীর জানো তো, প্রচণ্ড দেরি করে ও। লিখতে লিখতে এত দেরি করে না, খালি বসে রইলো পেন্সিল কামড়াচ্ছে। পেন্সিলের পেছন তো কামড়ে কামড়ে শেষ করে দেয়, কিছু রাখে না। আর আমি বলি তাড়াতাড়ি কর, এই করে 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 এত দেরি করে। না হলে কিন্তু সময় বেশি লাগে না লিখতে ওর। তো যাই হোক, বিকেলবেলা আমি তো গেছিলাম ছাদে, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। তার কারণ হচ্ছে আমি ভুলেও যাই। তারপরে হচ্ছে কি বলতো, যে কাজের মধ্যে দিয়ে না শেয়ার করা হয়ও না, এই জন্য আর শেয়ার করা হয়নি। আমি তোকে কথা বলছি, তো এরকম করছো কেন? তো সেই জন্য আর ওই বিকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। গেছিলাম, গিয়ে ছাদ পরিষ্কার করে এসেছি, পুরো ঝাড় ঠাড় দিয়ে পুরো সমস্ত কিছু পরিষ্কার করেছি। নোংরা যেগুলো ছিল। মনে হচ্ছে এত আস্তে আস্তে কথা বলছি কেন? এত আস্তে আস্তে এরকম কথা বলছি, মনে হচ্ছে ঘুম পেয়েছে তোমার। তোকে পড়াতে পড়াতে আমার ঘুমই পেয়ে যায়, বিরক্ত হয়ে যাই। সত্যি ওকে পড়াতে পড়াতে আমি বিরক্ত হয়ে যাই, জানো না? এই চকলেট খাবা? হ্যাঁ যা, টিভিটা চালিয়ে দিয়ে দিতে বললে টিভিটা চালিয়ে দিয়ে আসলাম। যা এবার দেখ, আমি একটু পরে খাওয়াবো। তো যেটা বলছিলাম, যে কাজের মধ্যে দিয়ে আর সেটা হয়নি। তো যাই হোক, সমস্ত ছাদ ফাদ পরিষ্কার করে সমস্ত নোংরাগুলো সব জায়গায় করে তারপরে চলে এসেছিলাম। আর কি বলতো, এখন ছাদের প্রতি একটা নেশা হয়ে গেছে, যে কয়েকদিন গাছ করতে করতে না, মানে আমি সকালবেলা যাই, মানে বাবানকে স্কুলে দিয়ে এসে, মানে তার আগে রান্নাবান্না করে নিই, রান্না করে তো বাবানকে পড়তে বসাই। আবার বেশিরভাগ সময় রান্না হয়ে যায় সকালবেলাটা, আর না হলে তোমার হচ্ছে পরে এসে টুকটাক যা হোক করে তারপর বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে ছাদের কাজকর্ম করে চলে আসি, আবার বিকেলবেলা যাই। মানে গাছে জল দেওয়া হোক বা না হোক, কিছু না হোক, তাও আমি যাবো দেখতে যে গাছগুলোর পরিস্থিতি কেমন আছে, মানে প্রতিদিন কতটা করে বড় হচ্ছে, এইরকম একটা চিন্তা ভাবনা। বেশ ভালোই লাগে জানো তো এগুলো করতে। তো যাই হোক, নতুন একটা জিনিস আমার মধ্যে ইচ্ছা হয়েছে করার, তো সেটা করছি, সেটা করতে ভালোই লাগছে। তো সেটাই বলছিলাম, আরও অনেক অনেক গাছ আমি আনতে চাই, তো সেগুলো নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তোমরা সাথে থেকো, পাশে থেকো, তোমাদের কেমন লাগছে সেটা তোমরা একটু জানিও। আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুর সাথে শেয়ার করে দেবে, আর কমেন্ট করে বললো যে কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইবটা করো, তাহলে আমি একটুখানি এগিয়ে যেতে পারি, তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।